হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন তন্দুরি রেসিপি। চিকেন তন্দুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা গোটা চিকেন। আমি দোকানে বলেছিলাম যে আমি তন্দুরি বানাবো, তো ওরা সেইভাবে আমাকে কেটে দিয়েছিল চিকেনটা। বাড়িতে আনার পর আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ওটার মধ্যে কাটস দিয়ে নিচ্ছিলাম ছুরি দিয়ে। দেখো, সামনের দিকের কাটস গুলো কিন্তু একটু ভালোভাবে বড় বড় করেই দিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢোকে ভালোভাবে। তন্দুরি চিকেন ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর তন্দুরি চিকেন মশলা। আর এখানে রয়েছে টক দই, আর এখানে আদা রসুনের পেস্ট, আর নুন আর ভিনিগার। এগুলোই হচ্ছে উপকরণগুলোকে এবার আমি একসঙ্গে মিশিয়ে নেবার পরে আমি চিকেনটার উপরে মাখিয়ে নেব। এইবার আমি কাটা চিকেনটা নিয়ে এই মশলার মধ্যে কাটা চিকেনটা দেব, দিয়ে আমি মশলাগুলো মাখিয়ে নেব এর গায়ে। ভালো করে কাটসগুলোর মধ্যে মশলাগুলোকে মাখাতে হবে। তোমরাও এরকম এদিক ওদিক করে মশলাগুলোকে এই কাটসগুলোর মধ্যে ঢুকিয়ে ভালো করে মেখে নেবে, তাহলে টেস্ট হবে। ভেতরে বাইরে দুই দিকেই তোমাদের ম্যারিনেশনটা ভালো করে করতে হবে, মানে মশলাগুলো একদম ভেতর দিকেও তোমরা ভালো করে দেবে, তাহলে জিনিসটা টেস্টফুল হবে। শুধু বাইরে দিলেই হবে না, ভেতর দিকেও আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি কাটসগুলো ভালো করে বড় বড় করে দিয়ে নিয়েছি যাতে জিনিসটা জুসি হয়, তো আমি এইভাবে ম্যারিনেশন করে নিই। এরপর ম্যারিনেশন করা চিকেনটাকে 4-5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4-5 ঘন্টা পরে ম্যারিনেশন করা গোটা চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করি। তারপর আমি এটাকে প্লেটে নিয়ে কিছুটা তেল মাখিয়ে নিই। এখানে তোমরা বাটারেরও ব্যবহার করতে পারো। অধিকাংশ ক্ষেত্রে বাটারেরই ব্যবহার হয়। দোকানে যেগুলো আমরা তন্দুরি চিকেন খাই সেখানে বাটারেরই ওরা ব্যবহার করে। বাঙালিদের সর্ষের তেলের প্রতি একটা ভালোবাসা থাকে, তেমন আমারও। তাই ম্যারিনেশন করা গোটা চিকেনটাকে পুরো সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়েছিল ভালোভাবে। এবার এখানে একটু তেল নিতে হবে। তেলটাকে হাতের মধ্যে না নিতে পারো, বা এমনিও একটু এই যে নিয়ে একটু হালকা একটু তেল মাখাতে হবে এটাতে। এটা হলো ফাইনাল স্টেজ ওভেনে দেওয়ার আগে। তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, চাইলে হাত দিয়েও করতে পারো, যেটা ইচ্ছে। এবার কাজ হলো তোমাদের এই যে দুটো পা আছে, দুটো পাকে এরকমভাবে ঠিক বেঁধে নিতে হবে, ঠিক আছে? তার জন্য কি করবে, এরকম একটা সুতো নেবে, এই যে একটু মোটা সুতো, পাটাকে ধরবে, এরকমভাবে দেবে, পাটাকে ভালো করে একটু বেঁধে নেবে, যাতে পাটা যখন এটা ঘুরবে রোটেশনের মধ্যে যাতে ঘুরে না যায়। পরে যখন হয়ে যাবে তারপরে এটা কেটে ফেলে দেবে। এই যে পাটা বেঁধে গেল। এইগুলো এইভাবে রয়েছে, এগুলো কি করবে, টুথপিক নেবে, টুথপিক নিয়ে এগুলোকে দিয়ে এর গায়ের মধ্যে এরকম ঢুকিয়ে দেবে, তাতে কি হবে, এটা বেরোবে না। এখানে একটু দিয়ে দিলাম। এইবার হলো এই রোটেশনারি স্টিকটাকে আমাদের দিতে হবে। এবার এটা একটু প্রেশার দিতে হবে, আর এটাকে এদিক দিয়ে বার করে দেবে। বার করে দিয়ে এই যে তীর মতো যেটা আছে ওটাকে এখানে আটকে দেবে, যাতে এটা আটকে যায় হলো। আর ওর যে আরেকটা মাথা আছে, এই যে এটা সামনে দিয়ে করে এটাকেও তোমাকে প্রেস করে যতটা তোমার লাগবে ঢুকিয়ে দিতে হবে। এই যে ঢুকিয়ে এবার এটাকে টাইট করে দিতে হবে। এবার এটা রেডি গ্রিলে যাওয়ার জন্য। এবার তন্দুরি চিকেনটা কুক করার জন্য আমি ওটিজিতে 180 ডিগ্রিতে বোথ সাইড রড গরম করে 1 ঘন্টার জন্য কুক করতে দিয়েছিলাম। এরপর ব্রাশের সাহায্যে আমি 15 মিনিট অন্তর অন্তর অয়েল লাগিয়ে নিয়েছিলাম তন্দুরি চিকেনটাতে। তোমরা এখানে বাটারেরও ইউজ করতে পারো। 1 ঘন্টা পর রেডি হয়ে গেল আমার তন্দুরি চিকেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট করো। দেখো চিকেনটা কেমন সফট ও জুসি হয়েছে। এটার সঙ্গে খাওয়ার জন্য একটা মিন্ট চাটনি বানিয়েছিলাম, সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি ভিডিওটা দিয়ে দেবো।